হ্যালো আসসালামু আলাইকুম, আমি মিস্টার জাহাঙ্গীর। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ওয়াটারমার্ক A to Z, ওয়াটারমার্ক হিডেন টিপস, ওয়াটারমার্ক ফুল টিউটোরিয়াল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমরা ওয়াটারমার্কে A to Z ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা কি করব, এখন ওয়াটারমার্ক আমরা ইনসার্ট মেনুতে, এখন আমরা ডিজাইন মেনুতে আসি। ব্যাস ডিজাইন মেনুতে আসার পরে এখন বলছি ওয়াটারমার্কের বিষয়টা আজকে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ওয়াটারমার্কের উপরও কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তো তোমরা চাইলে সেই বিষয়গুলো দেখে ওয়াটারমার্ক কী কাজ করে সেগুলো ক্লিয়ার হতে পারো। কিন্তু আজকে বলছি ওয়াটারমার্কের পুরো A to Z আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কীরকম আমাদের ধরো আমাদের এখানে একটা আছে। এখন আমরা ধরো আমার এদিকে বিভিন্ন ওয়াটারমার্ক দেওয়া আছে, আমাদের কিন্তু অভাব নেই, বিভিন্ন ওয়াটারমার্ক দেওয়া আছে। তা আমরা আমাদের দিক থেকে যে ওয়াটারমার্ক পছন্দ আমি চাইলে যেখানে যদি আমরা ক্লিক করি ব্যাস সেই ওয়াটারমার্ক চলে আসলো। এভাবে কিন্তু আমরা চাইলে এদিকে যে ওয়াটারমার্ক দেওয়া আছে এখান থেকে ওয়াটারমার্ক নিয়ে বিষয়টা করতে পারি। কিন্তু এভাবে ছাড়াও আমি যদি আমাদের রিমুভ ওয়াটারমার্ক দিই তাহলে তো ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। আমরা তো এখান থেকে নিয়ে দেখলাম। কিন্তু আমি যদি কাস্টম ওয়াটারমার্কে আসি আমরা নিজেদের মতো ওয়াটারমার্ক তৈরি করতে পারি। এখন রো ওয়াটারমার্ক দেওয়া আছে, এখন টেক্সট ওয়াটারমার্ক, আমরা কি টেক্সট ওয়াটারমার্ক করবো নাকি পিকচার ওয়াটারমার্ক করবো? টেক্সট ওয়াটারমার্ক করে দেখি তো আমরা কেমন আসে। আমরা টেক্সট ওয়াটারমার্ক দিলাম, দেওয়ার পরে এখন আমি টেক্সট, এখন আমরা কি লিখবো, আমাদের ধরো ফন্ট ইংলিশ থাকবে। এখন আমরা আমাদের কি লিখবো ওয়াটারমার্কটা যে দিব ওয়াটারমার্কে, আমি ধরো আমার নামটা লিখলাম নুসরাত জাহান ইচ্ছে। প্লাস আমি আমার নামটা দেখলাম আমাদের এখানে নুসরাত জাহান ইচ্ছে। পরে আমরা চাইলে আমার এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি। তো আমার টাইমস নিউ রোমান দেওয়া আছে, তোমরা তোমাদের যেই ফন্ট ভালো লাগে দিতে পারো। আমি ধরো এখানে আমি এরিয়াল ব্ল্যাক দিব। পরে আমরা চাইলে আমাদের সাইজ এখান থেকে কত দিব সেগুলো আমি করতে পারি। যার সাইজ আমরা 54 দিব এবং আমরা এখানে ডায়াগোনাল যেটা সেটা থাকবে। এখন কালার আমরা কি কালার দিব এগুলো দিতে পারি। এখন আমি ওকে দিলে আমরা আমাদের এই ওয়াটারমার্কটা আসবে, কিন্তু ওয়াটারমার্ক আমাদের আসবে কিন্তু আমাদের এই বক্সটা ক্লোজ হয়ে যাবে। অ্যাপ্লাই দিলে ওয়াটারমার্ক আসবে কিন্তু বক্সটা ক্লোজ হবে না, এটাই হচ্ছে। আমি ধরো আমাদের অ্যাপ্লাই দিলাম, দিলে এভাবে আমাদের হইলো। এখন আমাদের যখন আমরা ডায়াগোনাল দিলাম ওয়াটারমার্কটা কিন্তু এভাবে বেঁকা হয়ে চলে আসলো। আর আমি যদি হরিজন্টাল দিয়ে অ্যাপ্লাই দিই দেখো এভাবে সোজাসুজি ওয়াটারমার্কটা আসছে। আমি ধরো ডায়াগোনাল দিয়ে অ্যাপ্লাই দিলাম ব্যাস চলে আসলো। এখন আমাদের সেমি ট্রান্সপারেন্ট, আমাদের এখান থেকে আমাদের লেখছি কি আমাদের সেমি ট্রান্সপারেন্ট। সেমি ট্রান্সপারেন্টের কী কাজটা করে, আমি যদি টিক মার্ক দেই এখন আমাদের ওয়াটারমার্ক অনুসারে যে বোঝা যায় যেটা যে একটা ওয়াটারমার্ক মানে জলছাপ যেটা আমরা বলি বাংলায়। তা আমি যদি এই অপশনটা টিক মার্ক উঠিয়ে দিয়ে অ্যাপ্লাই দিই তাহলে ওয়াটারমার্কটা কিন্তু একটু স্পষ্ট দেখা যাচ্ছে। আমাদের মানে ওয়াটারমার্ক কেমন জানি লাগছে, আমাদের মনে হয় এটা ওয়াটারমার্ক না। মানে আমাদের কিন্তু একটু হালকা দেখা গেলে ওয়াটারমার্কটা সুন্দর দেখা যায়, কিন্তু এটা তো পুরোপুরি একবার স্পষ্ট দেখা যাচ্ছে। আমাদের এটা যদি আমরা এখন আমাদের টিকমার্ক দিয়ে অ্যাপ্লাই দিই এই অপশনটা, তাহলে আমাদের আমরা হালকা আমাদের দেখা যায়, স্পষ্ট দেখা যায় না। এখন আমরা এটা দেখলাম ব্যাস। এখন আমরা দেখার পরে এখন আমি এই বিষয়গুলো যখন দেখলাম আমি চাইলে যেগুলোতে সাইজ ফন্ট এগুলো দেখলাম। এখন আমি আমাদের ক্লোজ করলে এই ক্লোজ করি, ক্লোজ হয়ে গেল। তো এভাবে আমি চাইলে ওয়াটারমার্ক দিতে পারি। দেওয়ার পরে এখন লিখলে আমাদের লেখা হবে, এভাবে দেখলাম। তাছাড়াও আমি যদি আমাদের কি করি, এখানে আমরা এই ওয়াটারমার্কে আসি, আসার পরে আমি যদি আমাদের এখান থেকে আমার কাস্টম ওয়াটারমার্কে আসা যদি আমরা টেক্সট ওয়াটারমার্ক না করে পিকচারে আসি, আমরা চাইলে পিকচার ওয়াটারমার্কও দিতে পারি। কীরকম সিলেক্ট পিকচার এদিকে আসি, আসার পর এখন আমরা আমার তো এখানে আসতেছে না, আমাদের নেট আসতেছে না। এখানে হয়তো বা কোনো সমস্যা দেখা দিচ্ছে। তো তোমাদের নেট আমাদের যদি তোমাদের এই ইয়েতে নেট থাকে তাহলে তোমরা এখান থেকে আমাদের অনেকগুলো অপশন আসবে, তিনটা। একটা হচ্ছে আমাদের আসবে ফ্রম ফাইল, আরেকটা আসবে বিং ইমেজ, আরেকটা ওয়ান ড্রাইভ। তোমাদের যদি ইন্টারনেট থাকে তোমার ওয়ান ড্রাইভ আর বিং ইমেজে করতে পারো, কিন্তু তোমাদের ইন্টারনেট না থাকলে আমাদের ফ্রমে ফাইল থেকে করতে হবে। তো আমার তো ইন্টারনেট নাই, আমি ধরো ওয়ার্ক অফলাইনে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমরা আমাদের এদিকে যখন ক্লিক করার পর এখন আমরা আমাদের এখানে এই কোথা থেকে আমরা পিকচারটা নেব সেটা দেখাই দিলেই হবে। এখন আমি ধরো আমার এখান থেকে পিকচারটা নেব। তো আমার এখানে কিছু পিকচার আছে, এখান থেকে আমি ধরো আমার কোন পিকচারটা আমি ধরো আমার এই পিকচারটা নিব। ব্যাস নেওয়ার পরে এখন আমি অ্যাপ্লাই দিই, অ্যাপ্লাই দিলে এ দেখো পিকচারটা এরকম চলে আসলো। কিন্তু এটা কিন্তু এভাবে আসছে, বলছি ওয়াশার টিকমার উঠিয়ে দিয়ে অ্যাপ্লাই দিই আবার আগের মতো চলে আসলো। আমাদের মানে একবার স্পষ্ট দেখা যাচ্ছে। ওয়াশার দিলে হালকা
হালকা হালকা দেখা যায়। এবার আমরা এখন আমাদের এটা সাইজ কিরকম রাখবো রাখতে পারি। পরে আমরা যদি চেঞ্জ করতে চাই আবার সিলেক্ট পিকচার আইসা এখন আমরা এটা আমাদের বলছে একটু আমাদের ওয়েট করতে, আমি একটু ওয়েট করি। ব্যাস এখন ওয়ার্ক অফলাইন এসে আমি চেঞ্জ করার জন্য আমরা যেই পিকচার দিব দিয়ে অ্যাপ্লাই দিলে দেখো আপনার পিকচার চেঞ্জ হয়ে গেল। ওয়াশার টিকমার দিলে তো আমরা জানি কাজ করে। ব্যাস এখন আমি ক্লোজ করি, এই বিষয়গুলো করতে পারি। ব্যাস এই বিষয়গুলো এভাবে আমি কিন্তু আমার একটা পিকচার নিয়ে ওয়াটারমার্ক দেখাইলাম কীভাবে পিকচার ওয়াটারমার্ক করা যায় এবং আমরা আমাদের কীভাবে টেক্সট নিয়ে ওয়াটারমার্ক করা যায়। দেখার পরে এখন আমি এখানে ডিজাইনের সাথে যদি আমরা রিমুভ ওয়াটারমার্ক দিই সেটা তোমরা জানি কীভাবে ওয়াটারমার্ক রিমুভ করা যায়। এখন আমি আমাদের ধরো কী করব, আমরা ধরো এখানে একটা আমাদের আমাদের এই ইনসার্ট মেনুতে এসে পিকচার নেই। ব্যাস নেওয়ার পরে এখন আমি ধরো এখানে কোন পিকচারটা নিব, আমার এখানে বিভিন্ন পিকচার দেওয়া আছে, আমি ধরো আমার এখান থেকে এই পিকচারটা নিলাম। ব্যাস নেওয়ার পরে আমার এখানে পিকচারটা বড় আসছে, তোমাদের ছোট আসলে তোমরা নিজেদের মতো করতে পারো। তো আমার যেহেতু একটু বড় আসছে পিকচারটা, আমি চাইলে একটু ছোটো করে নিলেই হবে। এটা আমি একটু ছোটো করে নিই তাহলেই হবে। ব্যাস আমি একটু ছোটো করে এতটুকু নিয়ে আসলাম। ব্যাস আমার এই পিকচারটা এখন আমি কী করবো, আমরা এই পিকচারটা ধরো আমরা এখন আমাদের ওয়াটারমার্ক হিসাবে সেভ করে রাখবো। এর আগে আমরা বিষয়টা করার আগে অ্যালাইন এসে আমাদের কী করবো, এখানে আমি ধরো পিকচারটা সিলেক্ট করা থাকা অবস্থায় এই যে আমাদের বিহাইন্ড টেক্সট এটা দিয়ে নিতে হবে। আমাদের ফন্ট অফ টেক্সট দিতাম, কিন্তু আমাদের যেহেতু ওয়াটারমার্ক হিসাবে ব্যবহার করব সেজন্য আমাদের বিহাইন্ড টেক্সট দিলেই ভালো, মানে লেখার নিচে থাকবে, নয়তো তো লেখার উপরে চলে আসবে এইটা। সেজন্য এখন করার পরে অ্যালাইনে এসে এখন কী করবো, আমরা এই অ্যালাইন মিডিয়াল দিব। তো আমরা এখানে আমাদের মাঝখানে একবারে পেজের মাঝখানে চলে আসলো এইটা পিকচারটা। ব্যাস আসার পর এখন আমি কী করবো, এভাবে যখন আসলো আসার পরে এটা কিন্তু এখন ডাইরেক্ট কী করবো না, আমরা কিন্তু এখন এটা আসার পর এই আমরা এখানে এই ইস্যুগুলো আমরা করে নিব। তো কারেকশনে এসে তোমরা চাইলে নিজেদের মতো কারেকশন এগুলো সেট করতে পারো, এগুলো তোমরা জানি কীভাবে করতে হয়, এগুলো তোমরা একটু করে দিলেই হবে। পর আমরা কালার আসবো, কালার আসা আমরা যেহেতু ওয়াটারমার্ক করতেছি, তোমরা যদি এভাবে ডাইরেক্ট পিকচার করো তাহলে তোমরা এগুলো দিলে সুন্দর দেখা যায়, কিন্তু আমি তো ওয়াটারমার্ক করতেছি সেজন্য আমার তো এদিকে একটু হালকা হালকা পিকচারটা লাগবে, যে আমাদের যেন একটু হালকা জলছাপের মতো দেখা যায়। সেজন্য আমি এটা নিব, এটা আমাদের হালকা, এটা আমাদের জলছাপের মতো দেখা যায়, এটা চলে, সেজন্য আমি এটা নিলাম। ব্যাস এটা আমাদের চলে। ব্যাস এভাবে যখন থাকলো, থাকার পরে এখন আমরা বিষয়টা করার জন্য আমরা আমাদের ডিজাইনে আসি। এখন এই যে এভাবে আমরা যে ওয়াটারমার্কের মতো পিকচারটা তৈরি করলাম না, এই পিকচারটা এখন ওয়াটারমার্কের মধ্যে অ্যাড করবো। তো এই পিকচারটা সিলেক্ট করে সেভ সিলেকশন টু ওয়াটারমার্ক গ্যালারি। এখন কি নাম আমরা করব, আমি ধর ইচ্ছে নামে করব, ইচ্ছা নামে। এখন কিন্তু আমার গ্যালারির মধ্যে এখান থেকে গ্যালারি, আমরা এখানে গ্যালারি থেকে আমরা আমাদের আমাদের কোথায় বিষয়টা করবো, ওয়াটারমার্ক সিলেক্ট করা আছে, ওয়াটারমার্ক কি রাখলাম, ক্যাটাগরি কি, ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে। আমি ধরো ইচ্ছা অলরেডি ইমেজ, এখানে আমরা এটা দিলাম। দেওয়ার পরে তোমরা চাইলে ক্যাটাগরি তৈরি করেও নিতে পারো, আমার এটা তৈরি করা আছে, আমি এটাই দিলাম। নেওয়ার পরে এগুলো তোমরা নিজেদের মতো সেট করে এখন আমি যদি ওকে দিই, ব্যাস বিষয়টা হয়ে গেল। এখন আমরা ধরো এই ওয়াটারমার্কে এসে বিষয়টা রিমুভ করে দিলাম, না ভালো লাগে না আমাদের ওয়াটারমার্কটা, তারপর আমাদের কন্ট্রোল এন দিয়ে একটা নতুন ডকুমেন্টে, তাহলে আমাদের কাজটা বুঝাইতে সুবিধা হবে। তাই আমি এখন ডিজাইনে আসি, আসার পরে ওয়াটারমার্কে আসি। এখন আমাদের মনে হচ্ছে আমরা আমাদের এই পিকচারের ওয়াটারমার্কটা খুব প্রয়োজন, যেটা আমরা করলাম। এখন আমি যদি আমরা একটু উপর দিকে আসি, এই যে ইচ্ছা অলরেডি টিমেসের মধ্যে ইচ্ছা না আমি সেভ করছিলাম, এই যে আমি যদি এখন ক্লিক করলে এই দেখো আমার ওয়াটারমার্কটা চলে আসলো। এখন আমি যদি আমাদের টেক্সট অনুসারে বিষয়টা করতে চাই, তো আমি ওয়াটারমার্ক এসে এবং ওয়াটারমার্ক দিয়ে এখন টেক্সট অনুসারে করার জন্য আমরা কি করব, আমরা টেক্সট অনুসারে ওয়াটারমার্ক করার জন্য আমরা ইনসার্টে আসবো। আসার পরে এখন আমি যদি আমরা আমাদের কোথায় যাই, এই ওয়ার্ড আর্টে আসি, ওয়ার্ড আর্টে আসলে আমরা আমাদের এখানে ওয়ার্ড আর্ট নিয়ে এখন ওয়ার্ড আর্টের মধ্যে আমি যদি এগুলো একটু এডিট করার প্রয়োজন পড়ে, এগুলো তোমরা নিজেদের মতো একটু এডিট করে নিলেই হবে। এখন এগুলো আমরা একটু এডিট করে দিই যেন আমাদের লেখাটা একটু সুন্দর দেখা যায় ওয়াটারমার্কে করার সময়। ব্যাস এগুলো আমি উইথ কীরকম রাখবো, ব্যাস এগুলো আমরা করতে পারি। এখন কি করবো, এটা আমরা অ্যালাইনে এসে এটা আমরা মিডিয়ালি রাখবো, এইটা এবার আমরা মিডিয়ারে রাখলাম। পরে এটা আমরা ইনসার্ট মেনুতে এসে একটু সেন্টারে রেখে দিলেই হবে, এই সেন্টারে আছে। ব্যাস এটা থাকলো। এবার আমরা আমরা মাঝখানে বিষয়টা রেখে দিব। ব্যাস পেজের মাঝখানে রাখার পরে এখন আমরা যা লিখতে চাই লিখতে পারি। আমি আমার নামটা লিখবো নুসরাত। ব্যাস তোমরা ওয়াটারমার্ক নিয়ে তোমাদের নিজেদের মতো লেখা দিলেই হবে। এখন এটা সিলেক্ট করে আমি ধরো এটা একটু করি, আমরা বড় করি এটার সাইজটা, এটা সাইজটা আমরা একটু বড় করে দিলে বিষয়টা একটু সাইজটা বড় করে দিলাম। করার পরে
এখন আমরা ইনসার্ট মেনুতে এসে ইনসার্ট না হোম মেনুতে এসে ধরো এই ওয়াটারমার্কের যে আমাদের যে বিষয়টা করব এই ওয়াটারের লেখাগুলো আমি ধরো সাইজে একটু বড় করে দিলে ভালো হয়। ব্যাস আমি ধরো এরকম রাখলাম। ব্যাস এই বিষয়গুলো যখন এভাবে আমরা রাখলাম, রাখার পর এখন এই বিষয়টাকে আমরা ওয়াটারমার্ক হিসেবে নিব। সেম আমরা আমাদের এখান থেকে এটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে আমরা ডিজাইন পরে ওয়াটারমার্ক পরে এই যে আমাদের এখান থেকে বিষয়টা করার আগে এই যে এই দিকে সিলেক্ট করে নিতে হবে ওয়াটারমার্ক। সেভ সিলেকশন গ্যালারি আমরা কী নামে সেভ করব? আমি নুসরাত জাহান ইচ্ছে নামে সেভ করব। ব্যাস এখন আমি এখানে ওয়াটারমার্ক দেখানো থাকবে এবং আমরা আমাদের এখান থেকে ইটা ক্যাটাগরিটা দেখা দিলেই হবে। এখন আমি ওকে দিই, ব্যাস বিষয়গুলো সেট হয়ে গেল। এখন আমরা আমাদের ধরো কোন ডকুমেন্টের মধ্যে আমি ধরো এই ডকুমেন্টে আসি, আমরা এই ডকুমেন্টে আমরা এই ওয়াটারমার্কটা আমাদের খুব প্রয়োজন পড়ছে, এই লেখার ওয়াটারমার্কটা। সেজন্য আমরা এই ডিজাইন টেবে এসে ওয়াটারমার্ক দিকে আসি। এই যে আমাদের ওয়াটারমার্কটা ইচ্ছা হলে এডিট আমাদের এখানে ইমেজের মধ্যে এখানে ক্লিক করলে এই দেখো ওয়াটারমার্কটা কীভাবে সুন্দর মতো এই ওয়াটারমার্ক আকারে বিষয়গুলো চলে আসলো। ব্যাস এইভাবে আমরা বিষয়টা করতে পারি। করার পরে এখন এই বিষয়টা দেখলাম। এখন আমি যদি আলাদা আলাদা পেজের মধ্যে আলাদা আলাদা ওয়াটারমার্ক দিতে চাই, সেজন্য কি করব? আমি ধর কন্ট্রোল লাইন দিয়ে একটা নতুন ডকুমেন্ট দিলাম। এখন এই ডকুমেন্টের মধ্যে আমি তো তোমাদের এখন দেখাবো কীভাবে আমার আলাদা আলাদা পেজের মধ্যে আলাদা আলাদা ওয়াটারমার্ক ব্যবহার করা যায়। কিন্তু এই আলাদা আলাদা পেজের মধ্যে কীভাবে আমরা আলাদা আলাদা ওয়াটারমার্ক ব্যবহার করতে পারি, এর উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এখন বিষয়টা কীভাবে আমি তোমাদের এখানে দেখাই দিচ্ছি। এখন আমি ইনসার্ট মেনুতে এসে ধরো ব্ল্যাঙ্ক পেজে এসে আমি ধরো আমাদের 3টা পেজ নিলাম। এভাবে নেওয়ার পর আমি এখন কি করবো? আমরা ধরো এই কোথায় আসবো? ভিউ মেনুতে এসে মাল্টিপল পেজে আসি। এখন আমি ধরো একটা ওয়াটারমার্ক নিব। তা আমি এখন ডিজাইন টেবে এসে ওয়াটারমার্কে এসে আমি তোমাদের দেখানোর জন্য জাস্ট ওয়াটারমার্ক নেই। আমি এখানে এসে তো আমরা কোন ওয়াটারমার্ক নিব? আমি পিকচার অ্যাকাউন্ট নিতে পারি, বা তোমরা যদি টেক্সট অ্যাকাউন্ট নিতে চাও নিতে পারো চাইলে। আমি ধরো আমার এখানে এটা নিলাম। ব্যাস এই ওয়াটারমার্কটা কিন্তু এখানে চলে আসলো। বা আমি এখান থেকে আমি তোমাদের দেখানোর জন্য জাস্ট একটা ওয়াটারমার্ক নিলাম। নেওয়ার পরে আমরা ওয়াটারমার্কটা কিন্তু আমরা আমাদের প্রত্যেক পেজের মধ্যে এই ওয়াটারমার্কটা চলে আসলো। এই যে হালকা হালকা দেখা যাচ্ছে এই ওয়াটারমার্কটা কিন্তু প্রত্যেক পেজের মধ্যে চলে আসলো। এখন আমরা যদি প্রত্যেক পেজ আলাদা আলাদা ওয়াটারমার্ক ব্যবহার করতে চাই, তা আমরা কী করবো? সেজন্য আমি ধরো এই পেজে এই ওয়াটারমার্কটা থাকবে, কিন্তু এই পরের পেজে অন্য একটা ওয়াটারমার্ক ব্যবহার করবো। তাই আমরা এই পেজে এই দ্বিতীয় পেজের প্রথমে বা আমাদের একবারে 1 নম্বর পেজের লাস্টে আমাদের কার্সর রেখে আমি যদি আমাদের কোথায় যাই, এভাবে রাখার পর পেজ লেআউট এসে ব্রেক শেষ, এই যে আমাদের সেকশন ব্রেক থেকে আমি যদি এই যে নেক্সট পেজ দিই, সেকশন হয়ে গেল। সেম আবার এখন আমরা তৃতীয় পেজ করার জন্য 2 নম্বর পেজের লাস্টে বা 3 নম্বর পেজের একবারে শুরুতে কার্সর রেখা এখন আমি ব্রেক সাইজ যদি নেক্সট পেজ দিই, ব্যাস সেকশন হয়ে গেল। এখন আমাদের সেকশন হলোটা দেখার জন্য আমরা কী করবো? আমি যদি এই পেজগুলোর হেডারে ক্লিক করি, এই আমাদের হেডারে ডাবল ক্লিক করলে হেডার সেকশন 1 2 3। এখন আমি যদি আমরা আমাদের কী করি, এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করি, এখানে আসলাম, আসার পরে বিষয়টা আমরা চেঞ্জ করার জন্য এই যে আমাদের ওয়াটারমার্কে ফরম্যাট নামে অপশন চলে আসছে। আসার পরে এখান থেকে কিন্তু আমরা ওয়ার্ড আর্ট স্টাইল এগুলো আমরা অনেক সুন্দর সুন্দর কাজ চলে আসছে, এগুলো তোমরা করতে পারো চাইলে। আমি যদি এডিট টেক্সট সাইজ একটু এডিট করি কিছু, আমি ধরো এখানে কোনো কিছু এডিট করি, আমি ধরো আমার নাম লেখা দেই, ব্যাস আমি আমার নাম লেখা দিলাম। দেওয়ার পরে এখন এগুলো তোমরা ফন্ট মন্ট যা প্রয়োজন করতে পারো। আমি বোল্ড করার জন্য একটু বোল্ড করতে পারি চাইলে, ব্যাস ওকে দিলাম, চলে আসলো। কিন্তু আমি তো সেকশন করে নিচ্ছি, আমরা ওই দিকে ওয়াটারমার্ক করলে বাকিগুলো মধ্যে চলে আসলো কেন? কারণ একটা কারণ আছে। এদিকে আমি যদি আসি, তো এই হেডার সেকশন 2 যেটা আসবো, এখানে এসে এই যে লিঙ্ক টু প্রিভিউস দেওয়া আছে, এটা আমাদের উঠিয়ে দিতে হবে। এটা না উঠিয়ে দিলে আমরা একটার মধ্যেগুলো সবগুলোর মধ্যেগুলো চলে আসবে। এখন আমি যদি বিষয়টা কোনো কিছু চেঞ্জ করি, আমি ধরো এখন এটা চেঞ্জ করবো, এটা আমি ধরো এখানে এসে আমি এই টেক্সট এসে আমি কোনো কিছু চেঞ্জ করবো। এটার পরিবর্তে আমরা লিখবো কি, আমি ধরো লিখলাম আদিয়ান, ব্যাস লিখলাম। লেখার পর এখন আমরা আমাদের একটু ফন্টটা ধরো চেঞ্জ করে দিই, তাহলে বিষয়টা দেখাতে সুবিধা হবে। আমি ধরো একটা ফন্ট চেঞ্জ করে দিলাম, একটু উপর দিকে এসে আমি ধরো মেরিও এই ফন্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর ওকে দিই, ব্যাস দিলে এখানে আমরা দেখো এক লেখা, এদিকে এক লেখা, এদিকে এই লেখা, এদিকে এই লেখা। এখন কিন্তু এই দুইটার মধ্যে আমাদের কোনো কিছু হয় নাই, কারণ আমি এই যে লিঙ্ক টু প্রিভিউস উঠিয়ে দিচ্ছি। এখন সেম এটাও তো আমার লিঙ্ক টু প্রিভিউস উঠিয়ে দিচ্ছি। তো সেম এটার মধ্যে আমি যদি চেঞ্জ করি, আমি ধরো এখান থেকে আমরা লিখলাম কি, দেখলাম ব্যাস লেখার পরে এখন আমি ধরো এটার একটু ফন্টটা চেঞ্জ করে দিই তোমাদের এই বিষয়টা দেখানোর জন্য। ব্যাস এভাবে রাখার পর আমি ওকে দিই, ব্যাস বিষয়টা দেখার পরে এখন দেখো এটার মধ্যেও কিন্তু আলাদা। এখন এটার মধ্যে আমাদের একরকম আমাদের কি, এখান থেকে ওয়াটারমার্ক, এদিকে একরকম ওয়াটারমার্ক, এদিকে একরকম ওয়াটারমার্ক। কীভাবে
কারণ ওই যে আমরা আমাদের সেকশন ব্রেকের বিষয়টা করে নিছি, এবং সেকশন ব্রেক করার পর কিন্তু ডাইরেক্ট করা যাবে না। আমি বলছি সেকশন ব্রেক করার পরে আমরা এই প্রত্যেক সেকশনের এদিকে কাজটাকে লিঙ্ক টু প্রিভিয়াস অপশনটি সিলেক্ট করা থাকলে উঠিয়ে দিতে হবে। কারণ একটার মধ্যে লিখলে সবগুলোর মধ্যে সে তো চলে আসবে। ব্যাস এভাবে করার পরে তো এই বিষয়গুলো আমরা সিলেক্ট করতে পারি। ব্যাস এখন এই বিষয়গুলো করার পর তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের এখান থেকে আমরা এই ওয়াটারমার্কে A to Z ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করো এবং সবার সাথে শেয়ার করো।